বরবাদ সিনেমার রিলিজ হতে এখনো 13-14 দিন মতন বাকি আছে, মানে 12-13 দিন মতন তো বাকি আছেই। তো তার আগে দেখে নিয়েছে বেশ কিছু মানুষ, তাদের রিভিউ দেখে আমি নিজে অবাক। তো আমাকে কালকে বেশ কিছুজন বলছে, যে কালকে হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে, অনেকে করেছে, অনেক দাদারা, যে ভাই তুমি এটা নিয়ে কথা বলো, যে বরবাদ দেখে কিছুজন রিভিউ দিচ্ছে, তো এটা নিয়ে তোমার কথাটা আমরা জানতে চাই। তো তার জন্য এই ভিডিওটা আজকে করছি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক, আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আমাদের মেগাস্টারের যখনই একটা সিনেমা আসবে, কিছু মানুষের এত জ্বলনি বেশ নেওয়া যাচ্ছে না। মানে একটা মানুষ যে উপরে যাচ্ছে, তাকে সাপোর্ট না করে হিংসেই কিছু মানুষ জ্বলে যাচ্ছে। আরে হিংসে না করে মেগাস্টার সাকিব খানের মতন আগে জায়গায় আসো, তারপর ওনাকে নিয়ে কথা বলো। আমি যারা প্রত্যেককে আমি একই কথা বলি, তুমি আগে ওনার যোগ্যতায় হও, তারপর ওনাকে নিয়ে কথা বলো। উনি আজকে যে পরিমাণ মানে লোকের ভালোবাসা পাচ্ছে, তুমি সেই ভালোবাসাটা পাও, তারপর তুমি যা খুশি বলো। কারণ উনি হলো মেগাস্টার, বাংলার বলা যেতে পারে বিগেস্ট মেগাস্টার। শুধুমাত্র মানে মেগাস্টার বোঝা, বিগেস্ট মেগাস্টার উনি। তো ওনার সিনেমা বরবাদ আসছে ঈদে, সেটাকে নিয়ে নেগেটিভিটি করেছে দুটো মানুষ, নাম হচ্ছে নানাসা এবং দেলবার জাহান ঝন্টু। এবার নানাসাকে আমি এর আগে চিনতাম না, ঠিক আছে, আমি ইউটিউব স্ক্রল করতে করতে দেখলাম নানাসাকে, এবং দেলবার জাহান ঝন্টুর নাম আমি আগে শুনেছিলাম। ওনার মাথায় একটু ছিট আছে বলা যেতে পারে, উনি যা খুশি যা তা বলে দেয়। তুফানের আগেও বলেছিলেন যে তুফান সিনেমা চলবে না, তুফান সিনেমা 2-1 দিন বাদেই উঠে যাবে, সেই সিনেমা ইন্ডাস্ট্রি হিট হয়ে গিয়েছে। তো ও মানে ওনার মাথায় পুরো ছিট আছে, উনি একটা পাগল মানুষ বলা যেতে পারে। মানে তো প্রথমে আমি দিলবার জাহান ঝন্টুর ব্যাপারটাতে আসি। তো ঝন্টু বলছেন এই সিনেমাটা ইনডোর শুটিং হয়েছে, আউটডোর কোনো লোকেশন নেই, এটা কোথায় শুটিং হয়েছে বোঝা যায়নি। তো আপনি কি মানে মাথায় বুদ্ধি নেই? এই সিনেমার শুটিং হয়েছে মুম্বাই, হায়দ্রাবাদ, পুনে, এই 3টে জায়গায় শুটিং হয়েছে। এটা ছোট ছোট বাচ্চারা যারা বাংলা সিনেমা দেখে তারাও জানে। আর আপনি ওই পরিমাণ মানে আপনি যে পরিমাণ মানে এফডিসির একজন হয়ে আপনি কি করে বলছেন যেটা মানে এটা কোথায় শুটিং হচ্ছে জানেন না? ও তার আগে একটা কথা বলি, অনেকে বলতে কি করে উনি দেখলেন সিনেমাটা। দেখো, আমি ধরো একটা সিনেমা প্রডিউস করলাম, সেই সিনেমাটা সেন্সর বোর্ডে দেওয়ার আগে মানে একটা রুলস আছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেই সিনেমাটাকে এফডিসি, বিএফডিসি এগুলো জায়গাতে দেখানো হয় কমিটির লোকজনকে। তাদের কিরকম সিনেমাটা লাগলো তারা একটা মানে লিখিত ভাবে একটা লিখে সেটা সাবমিট করতে পারে। এবার ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে, আমি লিখছি, লিখে সাবমিট করব, দ্যাটস ইট। আমার ভালো লেগেছে, খারাপ লেগেছে, এই পার্টগুলো ওই একটা লিখিত ডকুমেন্ট আমাকে জমা দিয়ে দিলাম, দ্যাটস ইট। কমিটির লোকের এটা কাজ, এটা কমিটিতে কিন্তু দিতে হয়। মানে দেলওয়ার জাহান ঝন্টু কিন্তু এফডিসির একজন অন্তর্গত মানুষ, তাই উনি দেখেছেন, এটা নিয়ে কোনো মানে ডাউট নেই, উনি দেখেছেন। এবার উনি দেখেছেন, লিখিত জমা দিলেন। একটা সিনেমা রিলিজের আগে এটা কি করে আপনি ক্যামেরার সামনে এসে বলতে পারেন যে এই সিনেমাটার এই খারাপ, ওই খারাপ, সেই খারাপ? আপনার বলার কি কোনো রাইটস আছে? একটা সিনেমা প্রডিউসার কষ্ট করে প্রডিউস করেছে, 15 কোটি টাকার অধিক খরচ এই সিনেমাটার, যেটা বাংলা সিনেমা জীবনে মানে কল্পনাও করতে পারেনি। সেটা রিয়েল এনার্জি প্রোডাকশন করে দেখিয়েছে, মেগাস্টার সাকিব খান করে দেখিয়েছে। 15 কোটি টাকার অধিক বাজেটে নির্মিত এই সিনেমাটা, এটুকু বলে দিলাম। তো তারা কি করে বলতে পারে যে এখনই সিনেমাটার ক্ষতি করার জন্য? আদতে তো হিংসে। সিনেমাটা আপনার ভালো লেগেছে, আপনার চেহারা দেখে প্রশংসা মাঝে মধ্যে করছেন না, যে সাকিব খান অভিনয় ভালো করেছে, অনেক কেটেছে, আপনি বুঝতে পারছেন আপনার সিনেমা ভালো লেগেছে। হিংসেতে দুটো মিথ্যে কথা বললেন, তো মিথ্যা কথাটা বলার কি ছিল? যাই হোক, মিথ্যা কথা সত্যি কথা, যাই হোক, আপনার ভালো খারাপ আপনি নিজের মধ্যে রাখুন না। আপনাকে কেউ মানে আপনি সাংবাদিক জিজ্ঞাসা করলে আপনি হরহর করে তাই বলে দেবেন যা আপনার লেগেছে। এবার ইনডোর আউটডোর শুটিং এটাকে আমি কোনো ম্যাটার মনে করি না। একটা রুমের মধ্যে একটা মুভি শুটিং হতেই পারে। একটা উদাহরণ দিচ্ছি, টেক্কা মুভিটা, এটা পুরোপুরি একটা হোটেলের মধ্যে ছবিটা কি খারাপ হয়েছিল? দারুণ ছবি হয়েছিল একটা। তো সেরকমই তোমাদেরকে বলছি যে কীরকমভাবে শুটিং হবে না হবে সেটা সম্পূর্ণ গল্প ডিমান্ড করে। এবার আসি নানাসার ব্যাপারে। নানাসা যে ব্যাপারটা বলছেন যে সিনেমাটা তুফানের থেকে আহামরি কিছু হয়নি,
তো তুফানের মধ্যে থেকে আহামরি কিছু হয়নি না হয়নি আপনাকে জাজ করতে কে বলেছে? আজকে দর্শক সিনেমাটা দেখবে, আপনি ক্যামেরার সামনে এসে ওপেনলি কি করে বলছেন যে সিনেমাটা খারাপ? এগুলো তো আইনত কিছু না। আপনার বিরুদ্ধে যদি প্রোডাকশন হাউস চায় মামলা করতে পারে। আপনি যে ক্যামেরার সামনে এসে বলছেন তুফানের থেকে আহামরি কিছু না, তুফান তো একটা বিগেস্ট দারুণ ছবি ছিল। তুফান মানে তুফান আমার দেখা সেরা 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 কমার্শিয়াল মুভি একটা, এটুকু বললাম। তুফান এতটাই ভালো একটা ছবি হয়েছিল তুফান। তো তুফানের থেকে আহামরি কিছু না, মানে তুফান যে স্ট্যান্ডার্ডের ছবি সেই স্ট্যান্ডার্ডেরই ছবি, এবং তুফান যেহেতু ভালো ছবি হয়েছিল এটাও ভালো ছবি হয়েছে, আপনি এটাই ধরে নিলাম আপনার কথা অনুযায়ী। তো আপনি ক্যামেরার সামনে এসে এত বকছেন কেন? আপনাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে, আপনি এড়িয়ে যান না। আজকে প্রোডাকশন হাউস চাইলে আপনার নামে মামলা করে আপনি জেল খাটতে পারেন, এটুকু বলতে পারি। তো আপনি আপনার কেমন লেগেছে না লেগেছে এগুলো রাখুন না, সিনেমাটা রিলিজ হোক 10-12 দিন যাক, আপনি তারপর বলুন না। একটা সিনেমার ব্যবসা ডাউন করে দেওয়ার জন্য এরকমই। আর ডাউন কি বলছি, আপনাদেরকে কেই বা পাত্তা দেবে? আজকে মেগাস্টার সাকিব খানের সিনেমা আসছে ঈদে, সেটাই একটা বড় প্রাউড মোমেন্ট বলা যেতে পারে। আপনার মতন 2-3টে কি কে কি বললো এগুলো ডাজেন্ট ম্যাটার এগুলো। তো তাও মনে হলো আপনাদেরকে দুটো কথা বলা উচিত আমার। তাই এটা নিয়ে সাকিবিয়ান ভাই বোনেরা তোমাদের কি মতামত কমেন্ট করে যায় না। আর আমি প্রোডাকশন হাউসকে বলবো এদের মধ্যে স্টেপ নিন, ইমিডিয়েটলি স্টেপ নিন। এগুলো আপনাদের প্রথম প্রযোজিত সিনেমা, আপনাদের প্রথম প্রযোজিত সিনেমায় যদি এরকম করে পরবর্তী সিনেমায় কি করবে? স্টেপ নিন, স্টেপ। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এইসব ঝন্টু হন্টুকে পাত্তা দেওয়ার কোনো কারণই নেই বলা যেতে পারে। তাও তোমাদের যেহেতু বলছে তাই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম। তো এটাই ছিল আজকের ভিডিও। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।